এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই হাইবাস লাইফস্টাইল পেজ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদের আনন্দ কাটিয়ে সবাই সবার কর্মস্থানে বাসস্থানে চলে যাচ্ছেন। তো সেফ জার্নি, সবাই খুব সাবধানে জার্নি করবেন, যাতায়াত করবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো সবাই আল্লাহর উপর ভরসা করে যাবেন। আমি এখনও আমার বাবার বাড়িতে ঈদের আনন্দ কাটাচ্ছি। এখনও আমার ঈদের আনন্দ শেষ হয় নাই, কিন্তু খুব শীঘ্রই আমারও ঈদের আনন্দ শেষ হয়ে যাবে। আমার শ্বশুর বাড়ি চলে যেতে হবে। আজকে আমি আমার মায়ের হাতের লেচকা খিচুড়ি খাবো গরুর মাংস দিয়ে। আর আমার মায়ের হাতের এই লেচকা খিচুড়ি গরুর মাংসটা যে সবার অনেক পছন্দের। তো আমার বাসায় মেহমান এসেছে, তারা বলেছে সবসময় তো পোলাও মাংসই খাওয়া হয়, আজকে একটু ভিন্ন আইটেমের খিচুড়ি রান্না হোক। তো আমার মাও যেই কথা সেই কাজ বসিয়ে দিয়েছে, লেচকা খিচুড়ি। আমি আমার শ্বশুরবাড়ি থাকলে কিন্তু কাজ করা হয়, কিন্তু আমার বাবার বাড়িতে আসলে আমি মহারানী হয়ে যাই। যেমন প্রতিটা মেয়ে বিয়ের আগে বাপের বাড়িতে মহারানী ছিল, তো ওইরকম এখনও আমি বাবার বাড়িতে আসলে কিন্তু মহারানী হয়ে যায়, আর শ্বশুরবাড়ি গেলে চাকরানি হয়ে যায়। তো যাই হোক, ফান করে কথাটা বললাম। শ্বশুরবাড়ি বলে কথা, কাজ তো করতে হবে, সংসার হয়েছে, সবাই আছে, হাজব্যান্ড আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবার জন্যই করতে হবে। এটা প্রতিটা মেয়েরই দায়িত্ব, কর্তব্য। তো সেই ক্ষেত্রে আমারও কিন্তু এটা করতে হবে। তো বাবার বাড়িতে যতই আসি না কেন ততই হচ্ছে মহারানীর মতো থাকা হয়, কিন্তু শ্বশুরবাড়ি তো আর এভাবে থাকা হয় না। মেয়েরা যখন বুড়ো হয়ে যায় তখনও যদি বাবার বাড়িতে আসে, তারা কিন্তু তখনও মহারানীই থাকে। আজকে একটা কাজে মায়ের সাথে বাইরে বের হয়েছিলাম, আর গিয়ে দেখি যে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবই মনে হয় বাংলাদেশে চলে এসেছে। আর যত গাড়ি ঘোড়া আছে সব বাংলাদেশে চলে এসেছে। এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ গাড়ি ঘোড়া, প্রচুর পরিমাণে জ্যাম পড়ে গেছে। জ্যামে 2-3 ঘন্টাও বসে থাকতে হয়। মানুষ যদি অসুস্থও থাকে, তাকে নিতে নিতে মানুষ মারা যাবে, এত পরিমাণ জ্যাম এই বাংলাদেশের মধ্যে। পরে আমিও 2-3 ঘন্টা জ্যামে আটকে থেকে বসে থেকে পরে আমি বিরক্ত হয়ে চলে এসেছি আমার বাড়িতে। তাও আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু পাক্কা গ্রামের মেয়ে, আমি গর্ব করে বলতে পারি আমি গ্রামের মেয়ে। কারণ গ্রামকে আমি অনেক ভালোবাসি। এই গ্রামের নদী, এই গ্রামের সবুজ ঘাস সব কিছু আমার অনেক ভালো লাগে। আমার জীবন শুরু হয়েছে গ্রাম থেকে, আশা করি এই গ্রামেই আমার জীবন শেষ হবে। আর যেহেতু শুরু হয়েছে গ্রামে, আমি ছোট থেকে বেড়ে উঠেছি এই গ্রামে। আমি যতই ছোট থেকে বেড়ে উঠি না কেন, আমার কিন্তু এখনোই গ্রামের পরিবেশটাই অনেক ভালো লাগে। এই শহরের চার দেওয়ালের বন্দি পরিবেশ থেকে আমার গ্রামের পরিবেশটাই বেশ ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মায়ের খিচুড়ি রান্নাও অলরেডি হয়ে গেছে, এদিকে খিচুড়ির জন্য পানিও দিয়ে ফেলছে। তো আমার মায়ের খিচুড়ি রান্নাটাও কিন্তু অনেক মজা হয়। কার কার মায়ের হাতের খিচুড়ি রান্না পছন্দ সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আর এই তো আমার মা চাল টাল সব কিছু বা ডাল যা যা লাগে সব কিছু দিয়ে দিল, এখন ঢেকে দিল। আর এদিক দিয়ে গরু মাংসটা টোটালি হয়ে গেল। এই তো আমার মায়ের হাতের দুর্দান্ত স্বাদের খিচুড়ি, লেচকা খিচুড়ি। কি সুন্দর একটা কালার এসেছে। তো এই তো আমরা খাওয়ার জন্য রেডি হলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।